আমি রয়েছি রানাঘাট নৌকারের ফুলের বাজারের কাছে একটি গোলাপ ফুলের জমিতে। সেখানে গোলাপ ফুল চাষ হচ্ছে। এই গোলাপ ফুল কিভাবে চাষ হচ্ছে বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে। কত টাকা লাভ হতে পারে এই গোলাপ চাষে, গোলাপ চাষ কিভাবে করছে কৃষক, কিভাবে প্রফিট করা যেতে পারে, কত টাকা প্রফিট হয়, এক বিঘাতে কত চারা লাগে, চারার দাম কত, কি ধরনের সার দিতে হয়, কি ধরনের পোকামাকড় লাগে এই গোলাপে, সব জানাবো। আমাদের লগন পড়লে একটা লগনে দেখা গেল কেউ বিঘায় 2 লাখ 3 লাখ 2.5 লাখ এরকম পেয়ে যাচ্ছে। মানে এর অ্যাকচুয়ালি ভালোই লাভ আছে, ভালো বিশাল লাভ। গোলাপের দিক দিয়ে মেন হলো খোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি, সর্ষের খোল, বাদাম খোল, এগুলো কমন তোমার দেয়াই লাগবে। আর সারা বছরে নেই এই জমিতে একটা ভালো অ্যামাউন্ট খরচ আছে, প্রায় 80 থেকে 1.5 লাখ টাকা খরচ আছে। হ্যাঁ, লেবার টেবার দিয়ে এই এলাকা জুড়েই ফুল চাষ প্রচুর হয়। গোলাপ যেরকম চাষ হয়, চন্দ্রমল্লিকা চাষ হয়, এছাড়াও গাঁদা, রজনীগন্ধা এই ধরনের প্রভৃতি চাষ কিন্তু প্রচুর পরিমাণে হয়। তো সব আপডেট আপনাদেরকে দেবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এজ এগ্রো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ। Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, কেমন আছেন দাদা? আছি। ফুলের বাজার কিরম যাচ্ছে? ফুলের বাজার এখন আছে 400-500, আর আমাদের সামনে যে অঘ্রাণ মাসে ওটা ছিল তোমার 1000-1200 টাকা করে সরাসরি। মানে এক একটা পিস 10 টাকা 12 টাকাও গেছে। বছরের সব সময় কিন্তু সমান দাম যায় না, কখনো 1 টাকা 50 পয়সা এমনি ফেলেও দিতে হয়। এই বিঘাতে কতগুলো ফুল সারা বছরে হারভেস্ট হয়, একটা আইডিয়া আছে আপনার? এটা বছরে তো বিঘাতে এগুলার ধরো একটা বিঘাতে ধরো তুমি বিঘায় 400-500 তুমি হামেশাই কাটতে পারবা, মানে রেগুলার মানে ওইরকম হিসাব নেই যে এত ফুল বছরে হয়। অ্যাকচুয়ালি চাষিদের কাছে সেই ডেটাটা থাকে না। যারা এই প্রপার এইটা নিয়ে কাজ করছে তারা ডেটাটা রাখে, কিন্তু ওই মানে সব যে সমান হবে সারা, মানে এবছর দেখা গেল খরার কারণে ক্ষতিগ্রস্ত হলো কৃষকরা, কোনোবার বর্ষার কারণে ক্ষতিগ্রস্ত হলো। কৃষক মানেই যে খরা না হলে বর্ষা পাবেই, একটা বছরে একটা না একটা ঠিক পাবেই। মোটামুটি এই যে চাষটা আমরা জানি, এই যে রানাঘাট লাগোয়া ধানতলা নৌকারে এই এলাকাটায় খুব ভালো হয়। হ্যাঁ, আমাদের এই দিকটা কি বলতো, মানে ফুলের চাষটাই বেশি। নৌকারি, ধানতলা, বুঝেছো, ফুলের চাষটাই, গোলাপ, গেন্দা এগুলো খুব। তারপর আরো চন্দ্রমল্লিকা রয়েছে। এই বছরে মোটামুটি কিরকম আয় হয় আইডিয়া? বছরে তাও তোমার যেমন আমাদের লগন পড়লে একটা লগনে দেখা গেল কেউ বিঘায় 2 লাখ 3 লাখ 2.5 লাখ এরকম পেয়ে যাচ্ছে। মানে এর অ্যাকচুয়ালি ভালোই লাভ আছে, ভালো বিশাল লাভ। মানে যে করে সে মোটামুটি সিজন বুঝে সে ঠিকঠাক সেইভাবে কাটিং করে, সেইভাবে ওরা ফুলটা নিয়ে মার্কেটে ফেলে পারে নিয়ে যায়, দাম খুব ভালো হয়। মোটামুটি এই ধানতলা আর নোখারি এলাকায় কত চাষি আছে গোলাপ চাষি? আমাদের ধানতলা নোখারি দিয়ে তা বর্তমানে এগুলা তোমার মার্কেটে যারা ফুল নিয়ে যায় এগুলা 400-500 রেগুলার, মানে রেগুলার 400-500 ধান এই নোকারি মার্কেট। আরো তো মার্কেট রয়েছে, তোমার ধানতলা আছে, আরো আশপাশে আছে, ওইদিকে রানাঘাট পেরিয়ে গিয়ে ওই সাইডে আছে। তো মোটামুটি রেগুলার আপনি মার্কেটে দেখতে পাচ্ছেন 400-500 চাষি রয়েছে। মানে তা গোনা যাবে না যে কত চাষি আছে। মানে আজকে এই মার্কেটে কেউ নিয়ে যাচ্ছে, কালকে ওই মার্কেটের দাম বেশি পেয়েছে, পরের দিন ওই মার্কেটে নিয়ে যাচ্ছে। মোটামুটি ধরে নিতে পারি 3-4 হাজার চাষি আছে। হ্যাঁ, অবশ্যই এই এলাকাটা, আমাদের এই চকটা। মূলত গোলাপ চাষটা খুব মানে লাভবান চাষ, সেই রকম পরিশ্রম আছে, রেগুলার হারভেস্ট করতে হয়, ঠিক টাইমে যদি হারভেস্ট না করা হয় নষ্ট হয়ে যায়। পরিচর্যার ব্যাপার রয়েছে, অনেক পরিচর্যার ব্যাপার আছে, সবাই করতে পারে না। আর বিশেষ করে কি ধরনের মাটির প্রয়োজন আছে? এটা মাটিরা দোআঁশলা মাটি খুব ভালো, মানে দোআঁশ মাটিটা খুব ভালো। পিএইচ লেভেলটা কত থাকবে? দোআঁশলা মাটি প্লাস তোমার 6 থেকে
6 থেকে ওই তো 7.5 হ্যাঁ ওই 6 থেকে 7.5 এরকম। আর ওইরকম হলে জল গোলাপের যাতে জন্য না আবশ্যক। বাঁধে। হ্যাঁ গোলাপের জন্য খুবই ভালো। একটু উঁচু জমি হলে একটু খুব উঁচু, বেটার হয়। হ্যাঁ উঁচু জমি যার জল তাল যাতে না বাঁধে, জল বাঁধলে একটু ক্ষতি এক বছর লাগালে মানে একটা গাছ লাগালে কত বছর ফল মানে মানে ফুল পাওয়া যায়? তুমি একটা গাছ লাগালে তুমি 3 মাসের থেকে ফুল কাটতে হবে। তো কত বছর অবধি নেয়? ওটা তোমার 6 বছর 6-7 বছর কাটতে হবে, 6-7 বছর পাওয়া যায়। পাওয়া যাবে। একটা চারার দাম কিরকম আছে? একটা চারার দাম বর্তমানে এখন আছে আমার 15 টাকা 16 টাকা করে 15 টাকা 16 টাকা পিস। পিস। বিঘাতে কতগুলো চারা বসে? তোমার 4000 লাগে। 4000 পিস। মানে 4000 ইন্টু 15 আমরা ধরতে পারি। সারা বছরে কি কি ধরনের সার দেন? সারা বছরের মেন হলো এর পোকা, হলো তোমার যেরকম পোকাটাই মেন, চুষি পোকাটা। না না, আমি সারের কথা বলছি, কি ধরনের সার আর দেন? সারটা তোমার হলো তুমি ডিআইপি দিতে পারো, 10-26 দিতে পারো, 10-26 হাড়ের গুঁড়ো, শিংকুচি, খোল, হ্যাঁ। বাদাম খোল, লেদার এগুলো সবই তুমি দিতে পারবা। মানে গোলাপের দিক দিয়ে মেন হলো খোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি, সর্ষের খোল, বাদাম খোল, এগুলো কমন তোমার দেয়াই লাগবে। বিশেষ করে এখনকার বাজারে অনেকের ক্ষেত্রে কি হয়, বাড়িতে একটা দুটো করে, তারা কিন্তু ভালো ট্রিটমেন্ট করে। কিন্তু আমি বেশ কিছু বাগানে ঘুরলাম, সেই বাড়ির গোলাপ আর এই গোলাপের মধ্যে অনেক পার্থক্য আছে। যারা চাষের গোলাপ বলে না যে চাষ খুব যে সহজ, কিন্তু সেটা না। গোলাপ চাষ মানে সেই সহজ কিছু না। এর মধ্যে সমস্যা আছে যে এর একটা পোকা লাগে, যে পোকাটাই ফুলটাকে কুকড়ে দেয়, প্লাস পাতাটা কুকড়ে দেয়। ওর ওষুধ না দিলে পরে তোমার মার্কেটে কোনো মূল্য নাই। কি কি ধরনের পোকা লাগে, কি কি ধরনের ওষুধ তোমার দেখা গেল চুষি পোকা, যেটা আমাদের ইয়ে আছে, বোমটেট আছে, তারপর তোমার আর পোকার জন্য তোমার ওটা আছে তোমার উস্তাদ, সাহস, হ্যাঁ ওই ধরনের ওষুধ দিতে হয়। মূলত এই কারণগুলো আপনাদের মোকাবেলা করতে হয়। তারপরে ফুলের কালারকে ঠিক রাখতে হয়। হ্যাঁ ও আবার অনুখাদ্য মাধ্যমে, হ্যাঁ একটা বিশাল একটা পার্ট আছে। সপ্তাহে একে স্প্রে, ধরো আজকে আমি পুকার দিলাম, কালকে মাকড়ের দিলাম, পরে আবার অনুখাদ্য দিলাম, সপ্তাহে তোমাকে স্প্রে। মানে আপনাকে এই চাষে সবসময় রেগুলার থাকতে হবে জমিতে। মোটামুটি 4000 গাছ ইন্টু 15 ধরে নেবেন যে কত খরচ হয়। আর সারা বছরে নেই এই জমিতে একটা ভালো অ্যামাউন্ট খরচ আছে, প্রায় 80 থেকে 1.5 লাখ টাকা খরচ আছে। হ্যাঁ, লেবার টেবার দিয়ে মোটামুটি প্রফিটেবল। এই এলাকায় শুনি আমি যে 3 লাখ 4 লাখ করে বছরে কামাই, গল্পটা শুনি কি সত্যি? ওটা তোমার বছরে লাগে না, যদি 1 বিঘে জমিতে ঠিক মতন যদি কাটিংটা করা যায়, তোমার অঘ্রাণ মাসে 1 বিঘে জমিতে তোমার প্রায় 2 লাখ টাকা। আমরা তো দেখেন সিজন তো 2 মাস 3 মাস থাকে, হ্যাঁ সারা বছর তো আমাদের ফুল আসেই। হ্যাঁ সারা বছর কম বেশি একটা পয়সা হয়ে যায়। দেখেন কোনো মাসে আবার ফেলে দিতে হয়, 1 টাকা 2 টাকা কি 10 পয়সাও নেয় না। হ্যাঁ লাস্টে কি আবার গাছ ফেলে দিয়ে চলে আসতে হয় আমাদের। তো দীর্ঘ মোটামুটি আমার জানায় এই এলাকায় গোলাপ চাষ শুরু হয়েছে আজ থেকে প্রায় 30 থেকে 40 বছর আমার জানা। তো আমি অনেকের কাছে শুনেছি, বললো 40 থেকে 50 বছর, 50 বছর হতে পারে। কিন্তু যে এই চাষ বর্তমানে একটা আবদ্ধ ভাবে রয়েছে, এটা কি বাড়ছে না কমছে সংখ্যায় চাষি? এটা বর্তমানে এখন গোলাপের যে বাজার দেখে এখন যার 10 কাঠাও যার আছে, সেও একটু ওই গোলাপের দিকেই যাচ্ছে। কেন, এটা তো বিশাল লাভজনক চাষ। সকাল গেলে পরে এই এলাকাটার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। আর এখন গোলাপের চারাই পাওয়া যাচ্ছে না, মানে এত পরিমাণে মানুষ সব লাগাচ্ছে। এটা সিজন মানে সেপ্টেম্বর অক্টোবর থেকে লাগানো শুরু হয়, জানুয়ারি ফেব্রুয়ারিতেও লাগায়। এটা আদর্শ সময়। হ্যাঁ আদর্শ, মানে এই ডিসেম্বরটা কিন্তু বন্ধ থাকে, ওই সময় একটু বন্ধ থাকে ডিসেম্বরটা। আবার জানুয়ারি, হ্যাঁ আবার মানে 15 তারিখের পর থেকে আবার শুরু হয়ে যায় ফাল্গুন মাস। এটা প্লাস আরো চাষ তোমার বাড়ছে, ঘাই চাষ খালি বেরিয়ে যাচ্ছে মাঠকে মাঠ। মোটামুটি যেমন আপনারা দেখছেন যে খুব কম পুঁজিতে হতে পারে, এটা কিন্তু তা না। এটা একটা ভালো খরচও আছে, নেই 1.5 থেকে 2 লাখ টাকা বছরে খরচ আছে। তেমনি যদি কোনো বছর দাম কম থাকে তাহলে সেই বছর চাষির লস, আর যে বছর দিয়ে যাবে 4-5 লাখ টাকা দিয়ে যাবে। তো দাদা অনেক সময় দিলেন,
ধন্যবাদ, ভালো থাকবেন।